আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে। ঠিক আছে, তো তোমাদের যে সাজেশন থার্ড সেমিস্টারের ডিএসসি হিস্ট্রি, অনেকেই কমেন্ট করছিলে সাজেশনের জন্য, তো সাজেশনটা নিয়েই চলে এসেছি আজকে। ঠিক আছে, খাতা কলম বের করতে হবে, ধীর গতিতে বলবো, লিখে নিতে পারবে। খাতা কলম বের করো। তার আগে আমি কিছু কথা বলছি। তোমাদের পরীক্ষার বেশি সময় নেই, সামনের মাসে প্রথমেই তোমাদের পরীক্ষা। এর মধ্যে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করতে হবে, নোট সংগ্রহ করতে হবে, খুব ভালোভাবে কিন্তু পড়তে হবে। সবটাই কিন্তু আমাদের একসাথে করতে হচ্ছে। যারা পড়েছ অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করো, খুশি হব আমরা সবাই। ঠিক আছে, তো এবার আমি আলোচনা করছি সাজেশন 15-10-5। প্রথমে 15 মার্কের প্রশ্ন আলোচনা করছি, লিখে নাও। বাংলার চিরস্থায়ী বন্দোবস্তের যে বৈশিষ্ট্য কী ছিল? নেক্সট, গ্রামীণ বাংলায় সমাজের উপরের কী প্রভাব ছিল? নেক্সট, ঊনবিংশ শতকের বাংলা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের বিবরণ দাও। নেক্সট, বাংলায় বক্সার যুদ্ধ পর্যন্ত মীর কাসিম ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংঘর্ষের প্রেক্ষাপট আলোচনা করো। এবার আরও কিছু 15 প্রশ্ন, যেমন পলাশী যুদ্ধের কারণ, ভারতবর্ষে অবশিল্পায়ন সংক্রান্ত বিতর্ক। নেক্সট, ভারতীয়দের জাগরণে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরবর্তী, পলাশী যুদ্ধের কারণ আর ফলাফল দুটোই পড়বে, তাৎপর্যটা পড়ে যেও। পলাশী যুদ্ধ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তকের পেছনে যে মূল উদ্দেশ্য। তারপর তোমার পাঠ্য সময় ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিকাশ সম্পর্কে লেখো 1857 সাল পর্যন্ত। তারপর রয়েছে এখানে তোমাদের পলাশী যুদ্ধের কারণ বললাম, তৃতীয় পানিপথের যুদ্ধ, তারপর ভারতবর্ষে অবশিল্পায়ন সংক্রান্ত বিতর্ক, এটা বললাম। রঞ্জিত সিংহের মৃত্যু হইতে পাঞ্জাব অধিগ্রহণ পর্যন্ত ইঙ্গ শিখ সম্পর্কে আলোচনা। তুমি কি এই অধিগ্রহণ যুক্তিযুক্ত মনে করো? এবার আমি 10-এর, যেমন তুমি কি মনে করো যে ভারতের ইতিহাসে 18 শতক একটি অন্ধকারময় যুগ ছিল? ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। লর্ড ডালহৌসি সম্প্রসারণ নীতি, ভেরি ইম্পর্ট্যান্ট। সত্যবিলোপ নীতি, ভেরি ইম্পর্ট্যান্ট। হায়দার জন্মেছিলেন একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে, টিপু জন্মেছিলেন তা হারাতে। উক্তিটি পর্যালোচনা। নেক্সট, তোমার বিষয়ে কাল পর্বে তোমার গ্রামীণ সমাজ সম্পর্কে আলোচনা করো। তারপর সম্পদের বহির্গমন, তৃতীয় পানিপথের যুদ্ধ, এগুলো ইম্পর্টেন্ট। 5-এর জন্য মার্কেন্টাইলবাদ, সত্যবিলোপ নীতি, সতী বলতে কি বোঝো। তারপর রয়েছে দেওয়ানি রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য, অধীনতামূলক মিত্রতা, কর্নওয়ালিস কোর্ট, অমৃতসরের সন্ধির ওপর টিকা। এই কটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই কিন্তু পড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।